আজকের ক্লাসে আমরা দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 বিজনেস স্টাডিজ অর্থাৎ কারবারি সমীক্ষার প্রথম যে অধ্যায়টি চালু করেছিলাম ব্যবস্থাপনার অর্থ এবং ধারণা, তার দ্বিতীয় পর্ব নিয়ে আজকের ক্লাসে আমরা চলে এসেছি। আজকের ক্লাসে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকগুলো হচ্ছে যে ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো কী এবং ব্যবস্থাপনার গুরুত্বগুলো নিয়ে আলোচনা করব। এই দুটো টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং পরবর্তীকালে আমরা যে ব্যবস্থাপনাকে কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ বলা হয় কেন, পেশা বলা যায় কিনা বা যেতে পারে কিনা, এইগুলো নিয়ে আমরা ধীরে ধীরে ক্লাসটাকে আগিয়ে নিয়ে যাব। তো বেশি দেরি না করে ক্লাসটা আমরা শুরু করছি। আর তোমাদের আরেকটা বিষয় বলে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন হওনি তারা চ্যানেলে জয়েন হয়ে নিও। সেখানে তোমরা খুব দ্রুত বা অন্যান্য ক্লাস সম্পর্কে আপডেটগুলো সেখানে তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো। তো প্রথমে যেটা আজকে আমরা পড়াই সেটা হচ্ছে ব্যবস্থাপনার উদ্দেশ্য। ঠিক আছে, যে ব্যবস্থাপনার উদ্দেশ্য। তো আগের দিন ক্লাসে আমরা বলেছিলাম যে ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি কাজ যেখানে দলবদ্ধভাবে যদি আমরা কিছু করি সেটাকে সার্থক রূপ দেওয়ার জন্য ব্যবস্থাপনা কাজ করে। ঠিক আছে, অর্থাৎ ব্যবস্থাপনা এমন একটা প্রক্রিয়া যে কোনো দলবদ্ধ কাজকে সার্থক রূপ করে তোলার জন্য কাজ করে এবং ব্যবস্থাপনার আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব যে ব্যবস্থাপনার উদ্দেশ্য কী। যে একটা ম্যানেজমেন্ট যেটা আমরা দেখতে পাই পরিবারে, দেখতে পাই যেটা আমরা স্কুলে দেখতে পাই, যেটা আমরা কলেজে দেখতে পাই, যে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানে দেখতে পাই, সামাজিক প্রতিষ্ঠানে দেখতে পাই, সমস্ত জায়গায় ম্যানেজমেন্ট রয়েছে। তো একটা ম্যানেজমেন্টের কী কী উদ্দেশ্য থাকে, তো ম্যানেজমেন্টের উদ্দেশ্যকে আমরা টোটাল 3টে ভাগে ভাগ করতে পারি। এই 3টে ভাগে আমরা কি কি ভাগ করব? তো প্রথম যেটা ভাগ সেটাকে বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, ঠিক আছে, যে ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলোকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করব। তার মধ্যে প্রথম ক্যাটাগরিতে রেখেছি প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের জন্য ব্যবস্থাপনা কি কি উদ্দেশ্য পূরণ করে বা করার চেষ্টা করে সেগুলো কি। 1 নম্বর যদি আমরা বলি, অর্থাৎ এই প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যের মধ্যে যদি আমরা বলি যে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সাহায্য করে। সুনাম বৃদ্ধিতে সাহায্য করে। ক্লিয়ার? যে একটা ভালো ম্যানেজমেন্ট যদি কোনো প্রতিষ্ঠানে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানে তার গুডউইল বা সুনাম কি হয়, বৃদ্ধি পায় দিনের পর দিন, এবং ব্যবস্থাপনা সর্বদাই চায় যাতে একটা প্রতিষ্ঠানের সুনাম দিনের পর দিন বৃদ্ধি পায়। আচ্ছা, 2, প্রতিষ্ঠানের সম্পদের অপচয়। প্রতিষ্ঠানের সম্পদের অপচয় রোধ করে বা অপচয় রোধ করা। 2 নম্বর কি বললাম, কোনো প্রতিষ্ঠানের সম্পদের অপচয় রোধ করা। যে ভালো ম্যানেজমেন্ট সর্বদাই চেষ্টা করবে যে একটা প্রতিষ্ঠানের যাতে সম্পদ, যাতে সময়, ঠিক আছে, এই অপচয়গুলো না হয়। আর এই অপচয়গুলো যদি না হয় তাহলে কি হবে, উৎপাদন শক্তি বাড়বে, উৎপাদন ব্যয় কমবে, প্রতিষ্ঠান কম ব্যয়ে বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারবে। আচ্ছা, 3 নম্বর, প্রতিষ্ঠানের আর্থিক তারল্য যাতে বজায় থাকে তার ব্যবস্থা করা। এবার আর্থিক তারল্য মানে কি? আর্থিক তারল্য বলতে আমরা নগদ অর্থকেই বুঝে থাকি। নগদ অর্থ বলতে যেটা আমাদের হাতে থাকতে পারে অথবা আমাদের ব্যাংকে থাকতে পারে, অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড অথবা ক্যাশ অ্যাট ব্যাংক, এগুলোকে আমরা নগদ অর্থ বা তরল হচ্ছে সম্পত্তি বলে থাকি। কেন? কারণ এগুলো খুব তাড়াতাড়ি রূপান্তর করা যায়, অর্থাৎ আমরা এই ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স দিয়ে যে কোনো সময় যে কোনো জিনিস আমরা কিনতে পারি, সেই জন্য এইগুলোকে বলা হয় লিকুইড অ্যাসেট বলা হয়। আর ব্যবস্থাপনা সর্বদাই চেষ্টা করে একটা প্রতিষ্ঠানের যে আর্থিক তারল্য যেন বজায় থাকে। ঠিক আছে, আর কি কি করতে পারে? 4, যে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সম্প্রসারণ বা শ্রীবৃদ্ধিতে, ঠিক আছে, শ্রীবৃদ্ধিতে সাহায্য করা। তাহলে এইগুলো হচ্ছে ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য। যে একটা ব্যবস্থাপনা সর্বদাই চায়
যে তার প্রতিষ্ঠানটা যেন ধীরে ধীরে বৃদ্ধি ঘটুক, অর্থাৎ তার সম্প্রসারণ ঘটুক। তাহলে একটা ব্যবস্থাপনা যেটা একটা প্রক্রিয়া, যেটা সমস্ত আমাদের দলবদ্ধ কাজকে সার্থক রূপ দেওয়ার জন্য কাজ করে, সেই ব্যবস্থাপনা বা সেই ম্যানেজমেন্টের উদ্দেশ্যগুলোকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করব। এবং তার মধ্যে একটা ক্যাটাগরি বলে দিলাম প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, যে ব্যবস্থাপনা তার প্রতিষ্ঠানের জন্য এই উদ্দেশ্যগুলোকে পূরণ করার চেষ্টা করে। এবার নেক্সট আমরা কি ভাগ করব? নেক্সট আমাদের টপিক হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য। তাহলে এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার সেকেন্ড উদ্দেশ্যকে আমরা কি বলতে পারি, বা সেকেন্ড উদ্দেশ্যের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে আমরা রাখছি ব্যক্তিগত উদ্দেশ্য। ঠিক আছে, ব্যক্তিগত উদ্দেশ্য। এখন ব্যক্তিগত উদ্দেশ্যের মধ্যে ব্যবস্থাপনার কি কি উদ্দেশ্য আমরা রাখতে পারি? এখন ব্যক্তিগত উদ্দেশ্য বলতে কি বোঝায়? যে একটা কারবারে বিভিন্ন ধরনের ব্যক্তি যুক্ত থাকে। একটা কারবারে যেমন পাওনাদার থাকতে পারে যুক্ত, মালিক যুক্ত থাকতে পারে, শ্রমিক কর্মচারী যুক্ত থাকতে পারে। তো বিভিন্ন ব্যক্তি একটা কারবারে যুক্ত থাকে। তো সেই ব্যক্তিগুলোর বিভিন্ন স্বার্থ থাকে। তো সেই উদ্দেশ্যকে কিভাবে ব্যবস্থাপনা পূরণ করে বা কি কি উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করে সেইগুলো আমরা আলোচনা করব। তো ব্যক্তিগত উদ্দেশ্য বলতে প্রথমেই বলি মালিক, যে মালিকের সর্বাধিক মুনাফা সুনিশ্চিত করে। সর্বাধিক মুনাফা সুনিশ্চিত করা। তাহলে ব্যবস্থাপনার একটি ব্যক্তিগত উদ্দেশ্য কি? মালিকের সর্বাধিক মুনাফা সুনিশ্চিত করা। একজন মালিক তার কারবার থেকে কি চায়? সে চায় আমার কারবারে যেন বেশি করে প্রফিট হোক। ঠিক আছে, তো সেই মুনাফা যাতে সর্বাধিক হয় সেটি ব্যবস্থাপনা চেষ্টা করে। 2, শ্রমিক কর্মচারীদের ন্যায্য ও নিয়মিত বেতনের ব্যবস্থা করা। নিয়মিত বেতনের ব্যবস্থা করা। ঠিক আছে, তো ব্যবস্থাপনার নেক্সট কি বলছি, যে শ্রমিক কর্মচারী তারা কারা? তারা হচ্ছে কারবারের মেরুদণ্ড। যে শ্রমিক কর্মচারী যদি না থাকে কারবারের কোনোদিনই সফলতা আসতে পারে না। তো সেই শ্রমিক কর্মচারী যাতে ন্যায্য সময়ে মজুরি পেয়ে যায়, ন্যায্য সময়ে তারা বেতন পেয়ে যায়, সঠিক সময়ে পেয়ে যায়, তো সেটা অবশ্যই একটা কারবারকে লক্ষ্য রাখতে হয় এবং সেটা ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হিসাবে গণ্য করা হয়। আচ্ছা, 3, শ্রমিক কর্মচারীদের প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা করা। ঠিক আছে, এইটা হচ্ছে 3 নম্বর আমাদের উদ্দেশ্য। তো শ্রমিক কর্মচারীরা কারবারে যেহেতু তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করে, তাই তাদের অনুপ্রাণিত করার জন্য, তাদের কাজকর্মে উৎসাহ উদ্দীপনা বানিয়ে রাখার জন্য একজন ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট সর্বদাই চেষ্টা করে যাতে তারা প্রশিক্ষণপ্রাপ্ত হোক, তাদের দক্ষতা আরও বাড়ুক এবং যেন পদোন্নতির সুযোগ থাকে, অর্থাৎ তাদের প্রমোশন হয়। কেন? কারণ কেউ যদি ভালো কাজ করে এবং তাকে যদি প্রমোশন না দেওয়া হয় বা তাকে যদি আরও উচ্চতর পদে না পাঠানো হয়, তাহলে সে দিনের পর দিন কি হতে পারে, যে কাজে একঘেয়েমি তো সৃষ্টি হতেই পারে, তার সাথে সাথে কি হতে পারে, যে তার উৎসাহ উদ্দীপনা কমে যেতে পারে। তো সেই কারণে শ্রমিক কর্মচারীদের যাতে প্রশিক্ষণ পায়, যাতে পদোন্নতি হয় তার ব্যবস্থা করে। আর কি রাখতে পারি, যে কাজের সুস্থ পরিবেশ গড়ে তোলা, এটা আমরা রাখতে পারি। 4 নম্বর, যে কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করা। ঠিক আছে, সুষ্ঠু পরিবেশ তৈরি করা, যে একটি ব্যবস্থাপনা সর্বদাই চেষ্টা করে যাতে তার কারবারে যে সমস্ত ব্যক্তি রয়েছে তারা সঠিকভাবে কাজ করতে পারে, তাদের কোনো অসুবিধা না হয়, সেই রকম একটি সুস্থ স্বাভাবিক কাজের পরিবেশ গড়ে তোলা। আর একটি গুরুত্বপূর্ণ আমরা উদ্দেশ্য রাখতে পারি, বিভিন্ন স্বার্থের মধ্যে একতা আনা। বিভিন্ন স্বার্থের মধ্যে একতা আনা। দেখো, স্বার্থ কাদের থাকে? মধ্যে একতা আনা। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, যে স্বার্থ কোনো ব্যক্তিদেরই থাকতে পারে। মালিক কারবারের একজন ব্যক্তি, মালিকের স্বার্থ থাকতে পারে যে সে বেশি করে প্রফিট করতে চায়। শ্রমিক কর্মচারী থাকতে পারে, তারাও এক ধরনের ব্যক্তি, তাদের কি স্বার্থ থাকতে পারে, যে কারবারে আমি কাজ করছি ভাই, সঠিক সময়ে যেন মজুরিটা আমি পেয়ে যাই। আবার পাওনাদার, সেও একজন ব্যক্তি, তার কি স্বার্থ থাকতে পারে, তার স্বার্থ থাকতে পারে যে কারবার থেকে আমি যেন সঠিক সময়ে আমার পাওনাটা আমি মানে বুঝে নিই বা পাওনাটা যেন আমার মিটিয়ে দেওয়া হোক। আবার যারা পরিচালক ব্যবস্থাপক রয়েছে
তারাও চায় যাতে আমরা সঠিক সময়ে মজুরি বেতন পেয়ে যাই বা মালিক আমাদের প্রতি ভালো ব্যবহার করুক। এইগুলো বিভিন্ন ধরনের ব্যক্তিদের বিভিন্ন ধরনের স্বার্থ রয়েছে। তো ব্যবস্থাপনা সবার স্বার্থকে এক করে প্রতিষ্ঠানের অগ্রগতি করার চেষ্টা করে। কেন? কারণ প্রতিষ্ঠানটা টিকে থাকলে তার ভেতরে মালিকও থাকবে, শ্রমিক কর্মচারীও থাকবে, ব্যবস্থাপকও থাকবে, আর পাওনাদারও থাকবে, সকলেই থাকবে। কিন্তু প্রতিষ্ঠানটা যদি না থাকে তাহলে কোনো ব্যক্তিও থাকবে না তার অন্তর্ভুক্ত, এবং তার কোনো স্বার্থও পূরণ হবে না। তাই সকলের স্বার্থের মধ্যে যাতে একতা আনা যায় সেটি ব্যবস্থাপনা চেষ্টা করে। আচ্ছা, এইগুলো হচ্ছে সব ব্যক্তিগত উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য আছে যে ব্যবস্থাপনা শুধু প্রতিষ্ঠানের জন্যই সব কিছু করছে, ব্যক্তিদের জন্যই সব কিছু করছে এমন নয়, সে সামাজিক উদ্দেশ্য কিছু থাকে। অর্থাৎ একটি ভালো ম্যানেজমেন্ট সমাজে কিন্তু অনেক ফলপ্রসূ হয়, অর্থাৎ সমাজের জন্য একটা অ্যাসেট বা সম্পত্তি বলা যেতে পারে। তো সেই ব্যবস্থাপনা যে সমাজের জন্য কি কি উদ্দেশ্য পূরণ করতে পারে। তো এবারে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ব্যবস্থাপনার সামাজিক উদ্দেশ্য। ঠিক আছে, তো আমাদের 3 নম্বর যেটা হচ্ছে সামাজিক উদ্দেশ্য। সামাজিক উদ্দেশ্য, আচ্ছা আমি এখানে পয়েন্টিংটা করিনি, এটা আমি 3 করে দিচ্ছি, আগেরটা 2 হতো। ঠিক আছে, তো সামাজিক উদ্দেশ্য। এখন আমরা পড়বো যে একটা ভালো ব্যবস্থাপনা, সুষ্ঠু ব্যবস্থাপনা, ভালো ম্যানেজমেন্ট, উত্তম ম্যানেজমেন্ট, ঠিক আছে, সে সমাজের জন্য কি কি করতে পারে বা কি কি উদ্দেশ্য পূরণের চেষ্টা করে। 1, ক্রেতাদের ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের ব্যবস্থা করা। পণ্য সরবরাহের ব্যবস্থা করা যে ক্রেতারা যেন ন্যায্য মূল্যে পণ্য পায়, তারা যেন না ঠকে। ঠিক আছে, কেন? কারণ ক্রেতারা যদি থাকে তাহলে কারবার টিকে থাকবে, আর ক্রেতারা যদি কারবার থেকে চলে যায় বা কারবারের প্রতি তাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যায় তাহলে তারা আর কারবারে আসবেও না এবং কারবারের অগ্রগতি হবে না। তাই ব্যবস্থাপনা সর্বদা চেষ্টা করে কি, যে ক্রেতারা যাতে ন্যায্য মূল্যে পণ্য পায় তার ব্যবস্থা করে। ঠিক আছে, আচ্ছা 2, আর কি করে? পরিবেশ বা আচ্ছা পরিবেশ দূষণটা আমরা একটু পরে আলোচনা করছি। সমাজের বেকারত্ব দূর করা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। কর্মসংস্থানের সৃষ্টি করা। তাহলে আমরা যে সমাজের বেকারত্ব দূর করা এবং কর্মসংস্থান সৃষ্টি করার দিকে ব্যবস্থাপনা লক্ষ্য রাখে। কেন? কারণ যত বেশি কর্মসংস্থান হবে তত বেকারত্ব তো কমবেই, প্লাস হচ্ছে কি আয় বাড়বে। আয় বাড়লে কি হবে? ভোগ বাড়বে, কনজামশন বাড়বে, চাহিদা বাড়বে, তাহলে উৎপাদনও বাড়বে। আর কারবারিদের কাজ কি? কারবারের কাজ হচ্ছে মানুষের চাহিদা মতো বা অভাব মতো দ্রব্য উৎপাদন করা এবং সেগুলো ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া। তো সমাজে যাতে বেকারত্ব দূর হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, সেদিকে কি করে? ব্যবস্থাপনা লক্ষ্য রাখে। 3 নম্বর যেটা একটু আগে বলছিলাম, পরিবেশ যাতে না দূষিত হয় সেদিকে লক্ষ্য রাখা। ঠিক আছে, পরিবেশ যাতে না দূষিত হয় তার ব্যবস্থা করা। যে একটা প্রতিষ্ঠান চলছে ঠিকই, প্রতিষ্ঠান টিকে থাকে কোথায়? একটা সমাজে পরিবেশের মধ্যে টিকে থাকে, যেটা আমরা প্রথমেই পড়েছিলাম বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়েছিলাম যে কারবার হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান। সমাজ যদি না থাকে তাহলে কারবারের অস্তিত্বই থাকে না। তো সেই সমাজে যাতে না কোনো রকমের দূষণ হয়, সেই দূষণটা যতটা সম্ভব কমানো যায় সেদিকে কিন্তু একটি ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা লক্ষ্য রাখে। আচ্ছা 4, সরকারকে কর প্রদানের ব্যবস্থা করা। সরকারকে কর প্রদানের ব্যবস্থা করা। যে সরকার কি করে? বিভিন্নভাবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে। প্রত্যক্ষভাবে কিছু সাহায্য না করলেও পরোক্ষভাবে সাহায্য করে। রাস্তাঘাট করে দেয়, পরিবহন ব্যবস্থার উন্নত করে দেয়, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, এইগুলো বিভিন্নভাবে কি করে? পরিকাঠামোভাবে সরকার উন্নত করার চেষ্টা করে, যেটা কারবারেরও পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে কারবারেরও উপকারে লাগে। ঠিক আছে, তো সরকার যাতে নিয়মিত কর পায় তার ব্যবস্থা করা। আর একটা রাখতে পারি যে জাতীয় সম্পদের কাম্য ব্যবহার করা। ঠিক আছে, যে আমাদের যে সম্পদ রয়েছে সেটা প্রাকৃতিক সম্পদ হোক, মানবিক সম্পদ হোক, ঠিক আছে, সেই সম্পদ যাতে না ফুরিয়ে যায়, যাতে না নষ্ট হয়, যাতে না অপচয় হয়, ঠিক আছে, সেদিকে লক্ষ্য রাখা একটি ভালো ব্যবস্থাপনার উদ্দেশ্য। তাহলে এইগুলো আমরা রাখলাম উদ্দেশ্য। যে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করে নিলাম। একটা বললাম প্রতিষ্ঠানিক উদ্দেশ্য বা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, তার আমরা 4-5টা ভাগ করে নিলাম। 2 নম্বর রাখলাম আমরা ব্যক্তিগত উদ্দেশ্য, তার 4-5টা উদ্দেশ্য আমরা পড়ে নিলাম। এবং 3 নম্বর আমরা রাখলাম সামাজিক উদ্দেশ্য, তারও 4-5টা পয়েন্ট আমরা ইজিলি পড়ে নিলাম। ঠিক আছে, এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে
ব্যবস্থাপনার গুরুত্ব। দেখো ব্যবস্থাপনা আগেই বললাম সমস্ত জায়গায় রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু ব্যবস্থাপনা রয়েছে। আর ব্যবস্থাপনার গুরুত্ব তো আছেই, সেটা তো তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে, যে একটা বাড়িতেও কি হয় ম্যানেজমেন্ট রয়েছে, একটা স্কুলেও ম্যানেজমেন্ট রয়েছে, ঠিক আছে। ভালো যদি ম্যানেজমেন্ট না থাকে তাহলে কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন করা যাবে না। তো ব্যবস্থাপনার গুরুত্ব তো রয়েছে। এবার কি কি গুরুত্ব রয়েছে একটা প্রতিষ্ঠানের দিক থেকে, ঠিক আছে, সেটা আমরা আলোচনা করব। এক হচ্ছে উদ্দেশ্য পূরণ করা। উদ্দেশ্য পূরণ করা, দেখো প্রতিটা প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য থাকে, সেটা স্কুল হোক, কলেজ হোক, হসপিটাল হোক, ঠিক আছে, এমনকি তোমার পরিবার হোক, ঠিক আছে, যে কোনো জায়গায়, সেটা চায়ের দোকান হোক, চপের দোকান হোক, মুদিখানা দোকান হোক, ঠিক আছে, সমস্ত প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা সঠিকভাবে পূরণ হতে সাহায্য করে কে? ব্যবস্থাপনা। এবং তার উদ্দেশ্যকে এবং লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়ার যাবতীয় কাজগুলো কে করে থাকে? একটি ম্যানেজমেন্ট। তাহলে প্রথমেই আমরা বলবো যে ব্যবস্থাপনা যে কোনো প্রতিষ্ঠানের তার পূর্ব নির্ধারিত উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করে, ঠিক আছে। 2 নম্বর রাখবো কি? কাজের সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা। কাজের সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা। আচ্ছা, কাজের সুষ্ঠু পরিবেশ মানে কি? ধরো কোনো জায়গায় ম্যানেজমেন্ট ঠিক নেই, কে কোন কাজটা করবে, কখন কোন কাজটা করবে, কারোর মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে, কারোর মধ্যে মারপিট লেগে যাচ্ছে, গন্ডগোল হয়ে যাচ্ছে, ঠিক আছে। ধরো একটা স্কুলেতে ম্যানেজমেন্ট ঠিক নেই, কে কোন ক্লাসে যাবে, কে কটার সময় স্কুল আসবে, কেউ আগে স্কুল চলে আসছে, কেউ দেরি করে স্কুল আসছে, কোনো মাস্টার ক্লাসেই যাচ্ছে না, স্টাফ রুমে বসে আছে। তাহলে কাজের যে একটা সুষ্ঠু পরিবেশ, সেটা একটা ভালো ম্যানেজমেন্ট দ্বারাই সম্ভব। যে কাজের সুষ্ঠু পরিবেশ, ভালো ম্যানেজমেন্ট যদি না থাকে কোনোদিনই সম্ভব হবে না, ঠিক আছে। তো কাজের বন্টনও হবে না, কে কোন কাজ করবে, কে কোন দায়িত্ব পালন করবে, ঠিক আছে, কিছুই হচ্ছে সম্পন্ন করা যাবে না। তাহলে একটি ভালো ম্যানেজমেন্টের মাধ্যমে কি করা যায়? কাজের সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা যায়। 3 নম্বর সৃজনী শক্তির বৃদ্ধি। সৃজনী শক্তি, সৃজনী শক্তির বৃদ্ধি। এখন সৃজনী শক্তি মানে কি? সৃজনী শক্তি বলতে আমরা যেটা বুঝছি, যেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা করা, নতুন কিছু ক্রিয়েটিভ করা, ঠিক আছে, যেটা আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। দেখো বর্তমানে কি হচ্ছে, যে কারবার হচ্ছে প্রতিযোগিতামূলক। সেখানে তোমার যদি কিছু নতুনত্ব না থাকে, তোমার যদি প্রযুক্তির নতুনত্ব বা অগ্রগতি না হয়, বা তোমার মধ্যে যদি ক্রিয়েটিভ কিছু আইডিয়া তোমার কাছে না আসে, তাহলে সেখানে তুমি টিকে থাকতে পারবে না। তো সেই ব্যবস্থাপনা কি করে? আমাদের সৃজনী শক্তিটাকে বৃদ্ধি করে, এবং সেই সৃজনী শক্তিটা বৃদ্ধির মাধ্যমে কারবারকে, একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো এই হচ্ছে ব্যবস্থাপনার 3 নম্বর গুরুত্ব। 4 নম্বর নিয়ম শৃঙ্খলা, খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব দরকার, ঠিক আছে। নিয়ম শৃঙ্খলা রক্ষা। নিয়ম শৃঙ্খলা রক্ষা। দেখো একটা ভালো ম্যানেজমেন্ট যদি না থাকে, দেখা গেল ছেলেমেয়েরা স্কুলে আসছে, স্কুল থেকে চলে যাচ্ছে যখন হোক, ঠিক আছে, স্কুলেতে মোবাইল নিয়ে আসছে, ফোন ঘাঁটছে, ঠিক আছে, কোনো রকম ভালো ম্যানেজমেন্ট নেই, ক্লাস হচ্ছে, ক্লাস হচ্ছে না, ঠিক আছে। তাহলে একটা ভালো ম্যানেজমেন্ট থাকলে স্কুলের নিয়ম শৃঙ্খলা বজায় থাকবে। তেমনই একটা হসপিটাল, সেখানেও দেখা যাবে তার যে নিয়ম শৃঙ্খলা বজায় থাকবে। একটা হচ্ছে পরিবার, সেই পরিবারের নিয়ম শৃঙ্খলা, একটা ক্লাব, ক্লাবের নিয়ম শৃঙ্খলা বজায় থাকবে। তাহলে ভালো যদি ম্যানেজমেন্ট থাকে তাহলে নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে পালিত হয় এবং প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা বজায় থাকে। আর ম্যানেজমেন্ট যদি ভালো না থাকে তাহলে নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে বজায় রাখা সম্ভব নয়। আচ্ছা, 5 নম্বর আমরা কি রাখতে পারি, যে আমরা বিভিন্ন যে উপকরণ প্রয়োজন হয়, বিভিন্ন উপকরণ, সেই উপকরণগুলোকে এক করতে সাহায্য করে ব্যবস্থাপনা। উপকরণের একত্রীকরণ করতে সাহায্য করে। কার? উপকরণের একত্রীকরণ করতে সাহায্য করে। এখন দেখো একটা প্রতিষ্ঠানে জমি, সব মূলধন, সংগঠন সব কিছু প্রয়োজন। একটা আগের দিন বলছিলাম যে একটা বিয়ে বাড়ি, সেই বিয়ে বাড়িটাকে সফলভাবে যদি সার্থক করতে চাই সেখানেও ম্যানেজমেন্ট দরকার। তো ম্যানেজমেন্ট যখন আমরা করব, তো অনেক কিছু উপকরণ দরকার, সেটা বিয়ে বাড়ির ক্ষেত্রেই হোক বা একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই হোক, সেটা জমি, সব মূলধন, যা যা উপকরণ, উপাদান, যন্ত্রপাতি যা কিছু লাগুক না কেন, সেই উপকরণগুলোকে একত্রিত করে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কে? আমাদের এই ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা। আর আমরা কি রাখতে পারি? আরও একটি গুরুত্বপূর্ণ রাখতে পারি যে সম্পদের অপচয় রোধ করা। যে একটি ভালো ব্যবস্থাপনা অবশ্যই সম্পদের অপচয় রোধ করে, অর্থাৎ সেটা মানব সম্পদ হোক, প্রাকৃতিক সম্পদ হোক,
খনিজ সম্পদ হোক, যে একটা প্রতিষ্ঠানের যে সম্পদের প্রয়োজন কোনো কিছু উৎপাদন করতে, সেই সম্পদ এবং সময়টাকেও আমরা বলতে পারি, সেটার অপচয়টাকে রোধ করে ম্যানেজমেন্ট। আর এই অপচয় যদি রোধ করা যায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে শ্রমিক কর্মচারীদের কাজ করার দক্ষতা বাড়বে, উৎপাদন ব্যয় অনেক কমবে, আর উৎপাদন ব্যয় কমলে ক্রেতারা ন্যায্য মূল্যে উৎকৃষ্ট মানের পণ্য পাবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো আমরা রাখতে পারি। আবার একটু সংক্ষেপে বলে দিই যে আমাদের প্রতিটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যকে পূরণ করতে সাহায্য করে ব্যবস্থাপনা। কাজের সুষ্ঠু পরিবেশ, যে সুষ্ঠু পরিবেশ যদি না থাকে কোনো কাজই সঠিকভাবে সম্পাদন করা যায় না। তো সেই সুষ্ঠু পরিবেশ একটি ভালো ব্যবস্থাপনার মাধ্যমেই গড়ে তোলা যায়। 3 নম্বর কি বললাম? সৃজনী শক্তির বৃদ্ধি। যে সৃজনী শক্তি মানে কি? যে বর্তমানে প্রতিযোগিতামূলক পরিবেশ, টিকে থাকতে গেলে নতুন কিছু উদ্ভাবন করতে হবে, নতুন কিছু চিন্তাভাবনা আনতে হবে, অর্থাৎ ক্রিয়েটিভ কিছু করতে হবে। তো সেই সৃজনী শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে ব্যবস্থাপনা। নিয়ম শৃঙ্খলা, যে প্রতিটা প্রতিষ্ঠানের একটা নিয়ম শৃঙ্খলা থাকে, সেই নিয়ম শৃঙ্খলাটাকে বজায় রাখার জন্য ভালো ম্যানেজমেন্টের দরকার। ঠিক আছে। উপকরণের একত্রীকরণ, যে আমরা যে কোনো কিছু কাজ করি না কেন তার জন্য বিভিন্ন উপাদানের প্রয়োজন হয় বা উপকরণের প্রয়োজন হয়, সেই উপকরণগুলোকে একত্রীকরণ করতে সাহায্য করে আমাদের এই ম্যানেজমেন্ট। আচ্ছা, সম্পদের অপচয় রোধ করা, যে সম্পদের অপচয় রোধ করার জন্য আমাদের ভালো ম্যানেজমেন্ট দরকার, যাতে আমাদের প্রতিষ্ঠানের উৎপাদন শক্তি বৃদ্ধি পায়। তো আজকের জন্য এই ক্লাসটা থাকবে। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু আলোচনা করব, যে ব্যবস্থাপনাকে কেন কলা বলা হয়, কেন বিজ্ঞান বলা হয়, বা কলা বিজ্ঞানের সংমিশ্রণ কেন বলা হয়, বা পেশা ব্যবস্থাপনাকে বলা যেতে পারে কি না। তো নেক্সট ক্লাসগুলোর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।